আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য ঢাকা কলেজ কেমন হবে অর্থাৎ এসএসসি 2024 সালের শিক্ষার্থীদের জন্য ঢাকা কলেজ সম্পর্কে এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব। ঢাকা কলেজের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে 2-3 দিনের মধ্যেই ঢাকা কলেজের ওয়েবসাইট থেকে একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। গত বছরে যে ভর্তি বিজ্ঞপ্তি ছিল এবছরে তাই থাকবে, অর্থাৎ ঢাকা কলেজের একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি হলো আসন সংখ্যা আছে বিজ্ঞানে 900, ব্যবসা শিক্ষা 150, মানবিকে 150 এবং আবেদনের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞানে জিপিএ 5, মানবিকে 4.50 এবং ব্যবসা শিক্ষা 4.75। এরপর হচ্ছে ঢাকা কলেজের খরচ কেমন। আসলে ঢাকা কলেজে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে 2বার পেমেন্ট করতে হয়। পেমেন্টের পরিমাণও কম যেহেতু এটি সরকারি কলেজ। একাদশ শ্রেণী ভর্তি হওয়ার সময় আনুমানিক 4,600 থেকে 4,700 টাকা পেমেন্ট করতে হয় অনলাইনে, এবং দ্বাদশ শ্রেণীতে ওঠার পর দ্বিতীয় বর্ষের যে ফি আছে সেই ফিটা দিতে হয়, সেটাও এরকমই হবে 4,700 4,600 এর মধ্যেই। তো সব মিলিয়ে বলা যাচ্ছে টানা 2 বছরে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে টোটাল 9,000 থেকে 9,500 টাকার মতো খরচ হবে। এবং এখানে বেতনও অন্তর্ভুক্ত আছে, প্রতি মাসে বেতন 20 টাকা করে, বছরের প্রথমেই একই সাথে সম্পূর্ণ বছরের বেতন নেওয়া হয়। আর যাদের বোর্ড বৃত্তি থাকবে তাদের জন্য ওই 20 টাকা যে বেতন আছে সেই বেতনে মওকুফ করে দেওয়া হবে। এরপর হচ্ছে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাস টাইম। আসলে ঢাকা কলেজ অনার্স এবং ইন্টারমিডিয়েট সম্পূর্ণ আলাদা এবং এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, যেটা সাধারণ মানুষ বোঝে না। যাই হোক, ক্লাস টাইম হচ্ছে একাদশ শ্রেণীর জন্য সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত, অর্থাৎ 3.5 ঘন্টা। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ঢাকা কলেজের পড়াশোনার পরিবেশ এবং রাজনৈতিক অবস্থা। আসলে একাদশ এবং দ্বাদশ শ্রেণী হচ্ছে সম্পূর্ণ রাজনীতিমুক্ত। এখানে রাজনীতি কোনো স্পর্শই নেই। যা রাজনীতি হয় সব অনার্স এবং মাস্টার্সে। এখন তুমি বলতে পারো অনার্স এবং মাস্টার্সের রাজনীতির প্রভাব ঢাকা কলেজ ইন্টারে পড়ে কিনা, ইন্টারের শিক্ষার্থীদের পড়ে কিনা। আসলে আমরা যেটা বর্তমানে পরিলক্ষিত করছি এবং দেখছি, এখানে ইন্টারমিডিয়েটের রাজনীতির কোনো প্রভাব নেই। কোনো ধরনের মিটিং মিছিল বলো, যে কোনো কর্মসূচি বলো, কোথাও ইন্টারমিডিয়েটকে কোনো প্রভাব করে না। একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে এটা যেহেতু সরকারি কলেজ, অনেকের মনে কনফিউশন থাকে যে ক্লাস ঠিকঠাক হবে কিনা বা হয় কিনা। ঢাকা কলেজ অন্যান্য সরকারি কলেজ থেকে অনেকটাই আলাদা। এখানে সঠিক সময়ে টিচাররা ক্লাসে উপস্থিত থাকেন এবং প্রত্যেকটা ক্লাস সঠিক সময় শুরু হয় এবং সঠিক সময় শেষ হয়। কখনোই টিচাররা অবহেলা করেন না বিশেষ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের। এরপর ঢাকা কলেজের প্রতি সেকশনে কয়জন শিক্ষার্থী ক্লাস করে এবং কতটি সেকশন আছে। ঢাকা কলেজ একাদশ এবং দ্বাদশ শ্রেণী নিয়েই এই রিভিউটা হচ্ছে। যত কথা বলবো সব একাদশ এবং দ্বাদশ শ্রেণীকে নিয়ে, সো এটা আশা করি এটা বারবার উল্লেখ করতে হবে না। সায়েন্সে যেহেতু তোমরা জেনেছো ইতিমধ্যেই যে 900 শিক্ষার্থী আছে, 900 শিক্ষার্থী প্রতি সেকশনে 150 জন শিক্ষার্থী ক্লাস করে, অর্থাৎ টোটাল 6টি সেকশন আছে। ব্যবসা শিক্ষা এবং মানবিকের একটি করে সেকশন আছে, যেখানে 150 এবং 150 জন শিক্ষার্থী একই সাথে ক্লাস করে। এরপর হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ঢাকা কলেজে মোট কয়টি পরীক্ষা দিতে হবে। সাধারণত একাদশ শ্রেণীতে সিটি 1, 2, 3 তিনটা সিটি পরীক্ষা হয়, একটি হাফ ইয়ারলি হয় এবং ইয়ার ফাইনাল হয়। টোটাল 5টা পরীক্ষা হয় এবং সেকেন্ড ইয়ারে গিয়ে 3টা সিটি পরীক্ষা হয় এবং টেস্ট পরীক্ষা হয়, টোটাল 4টা। এই হচ্ছে পরীক্ষা এবং প্রত্যেকটা পরীক্ষার 50% পাস করতে হবে। এরপর হচ্ছে ঢাকা কলেজের ড্রেস কেমন। ঢাকা কলেজের ড্রেস কোড খুব ভালোভাবে তোমাকে মেনে চলতে হবে। সাদা শার্ট, কালো প্যান্ট, কালো বেল্ট, কালো মোজা, কালো শু, অবশ্যই এই বিষয়গুলো এনশিওর করতে হবে। আর কিছু প্যারার কথা বলি, যেগুলো ঢাকা কলেজের নিয়ম কানুন। যেমন হচ্ছে ঢাকা কলেজে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের চুল থাকতে হবে 0 সাইজ, অর্থাৎ সবগুলো চুল থাকবে একদম 0 লেভেলের চুল থাকতে হবে এবং এটা সবসময় টানা 2 বছর তোমাকে চুল ছোট করে রাখতে হবে, চুলের প্রতি কোনো মায়া থাকা যাবে না। এবং ড্রেস কোড 100% তোমাকে এনশিওর করতে হবে সকালবেলা। কারণ হচ্ছে যে এখানে ডিসিপ্লিনের বিষয়টা অনেক বেশি কড়াকড়ি শিক্ষকরা। তোমাদের একটা ছোট গল্প শোনাই, সেটা শুনলে সহজেই বুঝতে পারবা। ঢাকা কলেজে একটি কমিটি আছে, সেটার নাম হচ্ছে নিবিড় পর্যবেক্ষণ কমিটি, যেটাকে সংক্ষেপে নিপক বলা হয়। তাদের মূলত কাজ হচ্ছে কলেজের অভ্যন্তরে বিভিন্ন নিয়ম শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব। মূলত তারা যে টিচাররা এই কমিটির দায়িত্বে আছেন তারা সকালবেলা গেটে দাঁড়াবেন, অর্থাৎ তোমাদের যে মূল ভবনের ক্লাস হবে সেই মূল ভবনের সামনে
তোমাদের যেহেতু 8টা থেকে ক্লাস শুরু হবে, 7:30টায় তারা সেখানে উপস্থিত থাকবেন। তোমরা সকাল 7:30টায় লাইন ধরে থাকবা। তারা 3-4 জন থাকবেন সেখানে দাঁড়িয়ে। প্রত্যেকের চুল, আইডি কার্ড আছে কিনা, ড্রেস কোড ঠিক আছে কিনা সেগুলো তারা পর্যবেক্ষণ করবেন। যদি তোমাকে ঠিক মনে হয় তাহলে তোমাকে কলেজে ঢুকতে দেওয়া হবে, অর্থাৎ ক্লাস করতে দেওয়া হবে। এছাড়া ক্লাস করতে দেওয়া হবে না। যে কোনো ধরনের সমস্যা থাকলে তোমাকে আটকে রাখা হবে। এবং বিশেষ করে তারা চুলের বিষয়টা খুব বেশি কড়াকড়ি এখানে। তোমাকে চুলের মায়া ত্যাগ করে 2 বছর চুল অবশ্যই ছোট রাখতে হবে। ঢাকা কলেজের আরেকটি ভিন্ন নিয়ম সম্পর্কে তোমাদের অবহিত করি, সেটা হচ্ছে ঢাকা কলেজের পাস মার্ক কত। ঢাকা কলেজের অভ্যন্তরে, অর্থাৎ তোমার একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াকালীন তোমার যেই ধরনের পরীক্ষাগুলো দিবা, যেমন সিটি দিবা, হাফ ইয়ারলি দিবা, ইয়ার ফাইনাল দিবা, প্রত্যেকটা পরীক্ষা পাস নাম্বার হচ্ছে 50%। অর্থাৎ তোমাকে এমসিকিউ এবং সিকিউ আলাদা আলাদাভাবে 50% নাম্বার পেয়ে পাস করতে হবে, নতুবা তুমি ফেল। ঢাকা কলেজের নিয়মে অন্তর্ভুক্ত আরেকটি বিষয় হচ্ছে যে উপস্থিতি। ঢাকা কলেজের উপস্থিতি অবশ্যই 80%-এর বেশি থাকতে হবে। এটা কোনোভাবেই কম থাকা চলবে না। কম থাকলে কোনো ধরনের পরীক্ষায় কোনো ওই শিক্ষার্থী বসতে পারবে না। এবং আরেকটা বিষয় জানিয়ে রেখে, ঢাকা কলেজে বায়োমেট্রিক এবং ফেস মেশিনের মাধ্যমে উপস্থিতি গণনা করা হয়। অর্থাৎ তুমি প্রক্সির মাধ্যমে অ্যাটেন্ডেন্স দেওয়ার কোনো সুযোগ নাই। তোমাকে সশরীরে উপস্থিত হয়ে তোমার হাতের ফিঙ্গার অথবা তোমার চেহারা দেখিয়ে তোমার উপস্থিতি গণনা করা হবে। এবং এটি ক্লাস শুরুর আগে এবং ক্লাস শেষে 2 বার উপস্থিতির যে ফেস রিকগনিশন এবং ফিঙ্গারপ্রিন্ট মেশিনে তোমাকে উপস্থিতি দিতে হবে। মাঝখানে ঢাকা কলেজের ক্যাম্পাস সম্পর্কে বলি। আমার ধারণা ঢাকা কলেজের যে ক্যাম্পাস, সেটার মধ্যে এমন কোনো উপাদান নেই একটা কলেজে থাকা উচিত যেটা ঢাকা কলেজে নেই। ঢাকা কলেজের ক্যাম্পাসে সব ধরনের তুমি পাবা। মাঠ পাবা, পুকুর পাবা, মসজিদ পাবা, হল আছে, একাডেমিক ভবনগুলো আছে। একাডেমিক ভবনগুলোতেও যথেষ্ট ভালো সুযোগ সুবিধা এখানে আছে এক সরকারি কলেজ হিসেবে। এছাড়াও কলেজ বাসগুলো আছে, যেটা তোমরা ভর্তি হলে ওই বাসের প্রতি যেই অনুভূতি সৃষ্টি হবে সেটা অতুলনীয়। এখানে একটা বিষয় আলোচনার বিষয় হচ্ছে, প্রায় সময় শোনা যায় বিভিন্ন কলেজের সাথে ঢাকা কলেজের ছেলেরা মারামারি করে। আসলে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে আশেপাশে কলেজের সাথে মাঝে মাঝে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেগুলো সত্য। মারামারি হয়। তাদের কলেজের সামনে যাওয়ার সময় ছেলেরা একটু, বাসে যাওয়ার সময় ছেলেরা একটু আনন্দ উল্লাস করে। তো ওই ক্ষেত্রে ওরা হয়তো এই বিষয়টা সহজভাবে নিতে পারে না। এবং 2 পক্ষেরই কিছু সমস্যা আছে এই বিষয়ে। তোমরা এখানে আসলেই সহজে বিষয়টা বুঝতে পারবা। তবে এটা সবাই করে না, হাতে গোনা কয়েকজন 10-15% শিক্ষার্থী আসলে এই সকল ঝামেলায় জড়িয়ে পড়ে। তোমরা যদি চাও সহজভাবে এই বিষয়গুলো অ্যাভয়েড করে চলতে পারবা। একটি সতর্ক সংকেত তোমাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে যেহেতু সরকারি কলেজ, টিচাররা ক্লাসে ভালো করে পড়াবেন এবং তাহলে তাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু তারা পড়ার জন্য তেমন কোনো চাপ দিবেন না বা ক্লাসে পড়া ধরবেন না, এরকম একটা বিষয়। মানে খুব কম ধরেন, কম শিক্ষকরাই ক্লাসে পড়া ধরেন, কারণ সময় খুব কম থাকে। ক্লাস টাইম 45 মিনিট করে এবং ক্লাসের সংখ্যাও কম থাকে। তো এই স্বল্প সময়ে তারা তোমাদের পড়াশোনা করার জন্য চাপ প্রয়োগ করতে পারবেন না, তোমাদের ইন্সপিরেশন করবেন এবং বাকিটা নিজের পড়াশোনার দায়িত্ব নিজেকে নিতে হবে। এখানে ঢাকা কলেজে হলের বিষয়ে তোমাদের সংক্ষিপ্ত ধারণা দিয়ে রাখি। বিষয়টা হচ্ছে যে ঢাকা কলেজে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য একটা বিশেষায়িত হল আছে, যেটার নাম হচ্ছে শেখ কামাল হল। সেখানে শুধুমাত্র ইন্টারমিডিয়েটের জন্য সিট বরাদ্দ করা হয়। এবং অন্যান্য যে হলগুলো আছে সেগুলো তো অন্যান্য হলগুলো মূলত অনার্স এবং মাস্টার্সের জন্য। সেখানে কিছু নির্দিষ্ট রুমগুলোতে ইন্টারমিডিয়েট উঠানো হয়। তো যারা কলেজে ভর্তি হবা কিংবা চান্স পাবা, পরবর্তী যদি হল বিষয়ে বিস্তারিত প্রয়োজন পড়ে জানার, তাহলে কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিওতে তোমাদের হলের বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সর্বশেষ বিষয় হচ্ছে কত পেলে চান্স পাবা। আসলে ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগে চান্স পাওয়ার জন্য তুমি যদি 1200+ মার্কস পাও, সেই ক্ষেত্রে আশা রাখতে পারো যে তোমার ঢাকা কলেজ চলে আসবে। আর মানবিকের জন্য 1110+ পেলে আশা রাখতে পারো যে তুমি চান্স পেতে পারো। আর ব্যবসা শিক্ষার্থীর জন্য 1120 পেলে আশা রাখতে পারো যে তোমরা ঢাকা কলেজে চান্স পেতে পারো। এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।